বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। সিরাজগঞ্জের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আসলে গত কয়েকদিনের যে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদী একটা আগ্রাসী রূপ ধারণ করেছে। কারণ পানি বাড়ার সাথে সাথেই এবছর সিরাজগঞ্জের চৌখালী এবং সদর উপজেলার বাহুকা গ্রামে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত শনিবারে সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকা এলাকায় সেখানে নদীর ডান তীর রক্ষা যেটি বাঁধ ছিল সেই বাঁধের প্রায় 30 মিটার এলাকা নদীগর্ভে কিন্তু ধসে যায়। এরপরে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেখানে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে সেই ভাঙন কিছুটা রোধ করেছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং পুরো বর্ষা মৌসুমে যমুনা নদীর যে চিত্র থাকে সেটি কিন্তু দেখা যাচ্ছে। কারণ নদীতে প্রবল স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যে যমুনা নদীতে সেখানে বালুচর ছিল সেই চরগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরো 3 থেকে 4 দিন বাড়তে পারে। সেক্ষেত্রে যমুনা নদীর পানি কিন্তু বিপদ সীমা কিন্তু ছুঁতে পারে এমন কথা বলছে। তবে তারা যেটি বলছে পানি উন্নয়ন বোর্ড যে পানি বাড়লেও কিন্তু আসলে বড় ধরনের বন্যার কিন্তু আশঙ্কা নেই। তারপরেও সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছে যে বন্যা মোকাবেলায় তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। তবে সিরাজগঞ্জ পয়েন্ট এবং গাজীপুর পয়েন্টে কিন্তু প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে এই পানি বৃদ্ধি এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এবং তারা বলছে যে তাদের বন্যা মোকাবেলার যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। সারিকা। হীরক, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। আমরা সিরাজগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম।